আসসালামু আলাইকুম ভাই, আপনার মা আপনার সাথে কথা বলতে চায়। আপনাদের আল্লাহ রহমত করুক, আপনারা ভালো কাজ করেন, আল্লাহই রহমত করবো, আমরা কিছু করার নাই। এই যে এটা কি যে কষ্ট, এটা কি যে অনুভূতি, এটা যে মহৎ কত কাজ। এরকম কাজ যদি এরকম ভালো কাজ, এটার বর্ণনা শেষ করা যাবে না। প্রিয় দর্শক, আমরা এখন থেকে ঠিক 3 থেকে 4 ঘন্টা আগে রাত 10টা থেকে 11টার দিকে আমরা একটা পোস্ট দিয়েছিলাম একজন নিখোঁজ ব্যক্তিকে নিয়ে, এই খালাকে নিয়ে পোস্ট করেছিলাম। এই পোস্ট দেখার পর তার সন্তানের কাছে পৌঁছানোর পরে তার সন্তান এখন আসতেছে। মানে এই অনুভূতিটা আসলে কোনোভাবে ভাষায় প্রকাশ করার মতো না। মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিচ্ছি। ওনার সন্তান আসতেছে, আমরা একটু আগেই ফোনে কথা বললাম। আসার পরে আমরা দেখব যে মাকে ফিরে পাওয়ার পর তার অনুভূতিটা কি হয়। আর এখন বাজে দেখুন রাত 2:34 বাজে। হ্যাঁ, আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম হচ্ছে 12টার দিকে, এখন রাত 2:34 বাজে। আমরা এত রাত ধরে মধ্যরাত পর্যন্ত ওনাকে নিয়ে বসে আছি। রাস্তায় শুনশান নীরবতা। আপনার নাম কি? মিজানুর রহমান। আপনার ছেলে? ভাই, আপনার মা আপনার সাথে কথা বলতে চায়। বলতেছে আপনি কান্না করেন কেন? আপনার ছেলে তো কান্নাকাটি করতেছে, আপনারে খুঁজে পায় না তাই। আপনার জন্য দেখছেন এই যে আমাদের মাহমুদ ভাই, উনি আসছে অনেক দূর থেকে, মগবাজার ওনার বাসা। এর আগে আসছে মতিঝিল থেকে। হ্যাঁ, আপনার জন্য আমরা আপনার ছেলের খুঁজে পাইছি ফেসবুকে। আলহামদুলিল্লাহ আপনার ছেলে আসতেছে, এই যে চলে আসছে, আর হয়তো 5-10 মিনিট লাগবে খেলা। আপনার ছেলে আসতেছে, আপনি খুশি? আপনি এখন কোথায় আছেন ভাই? বাড্ডায়? আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে এই যে সুভাষ মার্কেট ক্রস করার পরে ভাই ঈদগাহ মসজিদ। আপনি কোথায় আছেন? আপনি হচ্ছে উত্তরবাড্ডা ব্রিজ ক্রস করার পরে দেখবেন যে একটা কাটা আছে, ওই কাটা দিয়ে ঢুকবেন হাতের ডানে, উল্টা সাইড দিয়ে আপনি হচ্ছে সিএনজি নিয়ে সুভাষ মার্কেটটা ক্রস করার ঠিক সাথে সাথেই দেখবেন হাতের ডানে একটা গলি ঢুকছে, বাটার গলি, ঈদগাহ মসজিদ বাটার গলি। গলি দিয়ে ঢুকলে 1 মিনিট ডিস্টেন্স, মানে 200 মিটারের মতো ডিস্টেন্স। এইখানেই আমরা আছি। এই যে চলে আসছে আমাদের ভাই তার মার কাছে। ভাই আসসালামু আলাইকুম। অনেক কয়েকদিন পর মাকে আবারও ফিরে পেল তার সন্তান। অনেক ভালো লাগছে, মানে এটা কি বলবো যে এটা বলার মতো এটা কোনো কিছু নেই। মার যে একটা বেদনা, যার হারাইছে সে বুঝে মার বেদনা। আপনাদের আল্লাহ রহমত করুক, আপনারা ভালো কাজ করেন, আল্লাহই রহমত করবো, আমরা কিছু করার নাই। আপনারা কাজ চালায় যান। আপনার বাসা কোথায়? এটি বাইক, আমার বাসা রামপুরা। এটি সবার বাইক তো উঠে না। কেমন লাগছে মাকে ফিরে পেয়ে? আজকে পুরো 11 দিন 12 দিন পুরো টাকা 70 করে ফেলেছি।
এই এলাকার মধ্যে আমি মাইকিং করছিলাম, লিফলেট বিলাইছি আমি এলাকার মধ্যে মাইকিং করছিলাম 2 দিন, লিফলেট বিলাইছি। তারপরে যে আর কোনো তথ্য পাই না। ওই যে প্রথমে ওই যে এখানে একটা ফার্স্ট সিকিউরিটি কার্ড আছে, এখানে উনি সামনে ভূমি করতেছিল 3 মঙ্গলবার রাত্রে। এরপরে সিকিউরিটি গার্ড রাস্তা পার করে এই পাশে আনে দিয়েছি। এই পাশে তোমার সিএনজি ফার্মের একজন মুরব্বী ওনার এদিকে আসতে দেখছি। নিখোঁজ আমাদের একটা ফেসবুক পেজ আছে, এই পেজের মাধ্যমে আমরা 6টার সময় ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আপনার মাকে আমরা আপনার কাছে ফিরিয়ে দিতে পারছি। নিখোঁজ সম্পর্কে যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। এটা তো বলে ভাষা প্রকাশ করার কোনো কিছু নেই। এই যে এটা কি যে কষ্ট, এটা কি যে অনুভূতি, এটা যে মহৎ কত কাজ। এরকম কাজ যদি এরকম ভালো কাজ, এটার বর্ণনা শেষ করা যাবে না। আমরা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছে, উনি খায়নি বলছে, ভয় পায় আমাদের, এবং হচ্ছে ওনার সন্তানদের হাত ছাড়া কিছু খাবে না। প্রিয় দর্শক, এটাই আমাদের প্রাপ্তি। এভাবে করেই হারানো মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে থাকি, হারানো সন্তানকে তার বাবার কাছে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে থাকে, হারানো মাকে তার সন্তানদের কাছে ফিরিয়ে দিয়ে থাকে। আমাদের এই মহৎ কাজে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে আমাদের এই ভালো কাজকে আরো বেশি উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। রফিক ভাই, জি কেমন লাগছে যে একটা মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে? অ্যাকচুয়ালি আমার লাইফে অনেক ড্রিম ছিল সোসাইটির জন্য কিছু করা, কিন্তু আমি তো অযোগ্য অদক্ষ একজন মানুষ। সেই হিসেবে আমার মাথায় এটা আসছে যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 20,000 মানুষ হারায় যায়। ঢাকা ট্রিবিউনের একটা নিউজ দেখলাম, তো মনে হলো যে এই সেক্টরে কাজ করার অনেক সুযোগ আছে, যে এই নিখোঁজ মানুষদের যদি তাদের বাসায় ফিরিয়ে দেওয়া সম্ভব হয়, এটা যদি এমনও হয় যে আমরা বছরে একজন মানুষকে খুঁজে পেয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পারি, এটা কিন্তু তার পরিবারের জন্য এবং ওই ব্যক্তিটার জন্য অনেক পাওয়ার একটা বিষয়। দেখলেন তো যে যখন তার সন্তান তার মাকে প্রথমবার দেখলো, এই যে এখন বাজে রাত 2টা, রাত 3টা, এই মাঝরাতে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারছি আমরা, এই প্রাপ্তিটাই আসলে কল্পনা করা যায়। আলহামদুলিল্লাহ। আমার লাইফে আমি এত বেশি স্পিরিচুয়াল পিস কখনোই আমি আমার মনের মধ্যে ফিল করি নাই। নিখোঁজ যে প্ল্যাটফর্ম নন প্রফিট, আমরা এখানে কারোর থেকে 1 সেন্টও এক্সপেক্ট করি না, একটা পয়সাও চাই না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা কেউ যদি আমাদের সাথে কানেক্টেড হইতে চান, ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করতে পারবো এবং সোসাইটিতে আমরা একটা ভ্যালুয়েট করতে পারবো। আপনার প্রিয়জনের খোঁজে নিখোঁজ আছে সব সময় পাশে।